করলে শিরিক গুনাহ মাফ হবে কি? শুনেন, হজ এটা একটা ফরজি আমল। এটা কি? ইসলামের স্তম্ভ কয়টা? 5টার মধ্যে হজও কি একটা। যার উপরে হজ ফরজ হয় তিনি হজ করবেন। এখন বললে তো আপনারা রাগ করবেন, আমাদের দেশে যে হজ করে অর্ধেকের উপরেও হজ ফরজ হয় না, এমনি করে। কেমনে করে বলি? একটা লোক প্রাইমারি স্কুলে চাকরি করে, বেতন পায় কত? তো উনি নিয়ত করছে ওই রিটায়ার্ডের টাকাটা দিয়ে কি করবে? হজ করতে। এর আগে কি ওনার উপরে হজ ফরজ ছিল? ছিল না। হজ ফরজ কাদের উপরে? আযাদু আর রাহেলা, যাদের শক্তি আছে, সামর্থ্য আছে। শক্তি মানে শারীরিক শক্তি আছে, আর সামর্থ্য মানে যার এই পরিমাণ সম্পদ আছে, যেই পরিমাণ সম্পদ থাকলে পরে সে মক্কায় সফর করে আসতে পারে, মিনা মুজদালেফা সহ বিমানে টাকা দিয়া খানা খরচ দিয়ে আসতে পারবে, তার উপরে হজ করা কি ফরজ। এটা থাকলে সে যাবে। কিন্তু আমাদের দেশের লোকেদের আবেগ অনেক কি বেশি, নিয়ত করে যে আমি রিটায়ার্ডে গেলে কি করব? হজ করবো। কিন্তু রিটায়ার্ডে যাইতে যাইতে ওনার শারীরিক সক্ষমতা এটা বাড়ে না কমে? বুড়া বয়সে যায়, যে বয়সে আর নিজের নামও ঠিক মতো এয়ারপোর্টে দাঁড়ায় বলতে পারে না। তবে হজ করার দ্বারা শিরিক গুনাহ মাফ হবে না। শিরিক গুনার জন্য তাওবা করতে হবে। কার কাছে? এটা মাপ চাইবেন, আল্লাহ মাফ করবে, তবে তাওবা করতে হবে ভবিষ্যতে যেন আমার দ্বারা কোনো শিরক না হয়। কারণ শিরিক হলো ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা মস্ত বড় অপরাধ, ভয়ানক অপরাধ শিরিক। শিরিক করলে আল্লাহর আরশে আজিম রাগান্বিত হয়। রাগান্বিত। শিরিকের মানে হলো আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহর সাথে কাউকে মিশিয়ে দেওয়া। আপনি আপনার স্ত্রীকে বিয়ে করছেন মোহরানা দিয়া, আপনি আপনার স্ত্রীর মালিক, কথা ঠিক না? তো আপনার স্ত্রী যদি আপনাকেও ভালোবাসে, আপনার জায়গায় যদি আরেকটা পুরুষকে সাইড দেয়, আপনি কি তারে রাখবেন না পিটাইবেন? তো সেম কন্ডিশন, আল্লাহ হচ্ছেন আমাদের স্বামী। স্বামীর অর্থ কি? মালিকানা। স্বামী মানে কি? তো আল্লাহ আমাদের কি? স্বামী। বলেন আল্লাহ আমাদের কি? তো আল্লাহ যদি স্বামী হয়, আপনি যদি আল্লাহর সাথে শরীক করেন, আল্লাহ কি আপনার প্রতি খুশি থাকবে? না। এটা মস্ত বড় অপরাধ, শিরিক গুনাহ করা যাবে না।